আমরা কাউকে রাজস্ব দেবার মতো অবনত হতে পারি না। সমগ্র আরব উপদ্বীপের বাছাই করা সৈন্যরা একযোগে মদিনা মনোয়ারার দিকে ছুটে আসছে, যেন পঙ্গপালের মতো। তারা চারপাশ থেকে মদিনার উপর ঝাঁপিয়ে পড়ে ইসলামী শক্তিকে ধ্বংস করতে চায়। মদিনা রক্ষার জন্য ৩,০০০ মুসলিম মহানবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতে মদিনা শহর ঘিরে খন্দক কাটছিলেন। শত্রু দ্রুত এগিয়ে আসছে এবং সময় কম। নির্দিষ্ট সময়ে প্রতিজনকে ১০ গজ দীর্ঘ এবং ৫ গজ গভীর খন্দক খনন করতে হবে। শীতকাল, তীব্র ঠান্ডা, বরফজমা রাতেও কাজ চলছে অবিরত। ৩ দিন ধরে তাদের খাওয়া হয়নি, পেট পিঠে লেগে গেছে। ক্লান্তশ্রান্ত সবাই, কিন্তু তাদের মুখে ছিল এক প্রশান্ত হাসি। চোখে তাদের আনুগত্য এবং ভক্তির পবিত্র জ্যোতি ছিল দৃশ্যমান। তারা গলা মিলিয়ে গাইছিল, আমরা সেই দল যারা মুহাম্মাদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাতে শপথ গ্রহণ করেছে জিহাদের, যতক্ষণ তারা জীবিত থাকবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও খন্দক কাটছিলেন। তাঁর পেটও পিঠে লাগছিল, পাথর বাঁধা পেটে। ভক্ত সাহাবীরা তাকে সাহায্য করতে চাইছিলেন, কিন্তু তিনি প্রশান্ত হাসিতে তাদের ফিরিয়ে দিচ্ছিলেন, তোমরা তোমাদের দায়িত্ব পালন করবে। ৩,০০০ সাহাবীর অবিরাম শ্রমে ২০ দিনে খন্দক কাটা শেষ হল। শত্রু এসে পৌঁছেছে। তারা একদিকে মদিনাকে ঘিরে ফেলেছে। মদিনার ছানা পর্বতকে পেছনে রেখে এবং খন্দককে সামনে রেখে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈন্যদের সমাবেশ করলেন। সমগ্র আরব বাহিনী ৩টি বাহিনীতে বিভক্ত হয়ে মদিনা ঘিরে ফেলল। গাতফান বাহিনী উমাইয়া ইবন হিছন ফুজারির নেতৃত্বে, আসাদ বাহিনী তুলাইহার নেতৃত্বে এবং অবশিষ্ট বাহিনী আবু সুফিয়ান ইবন হার্বের নেতৃত্বে। অবরোধ চলতে লাগল দিন পর দিন। মদিনার ৩ দিক ঘিরে দাঁড়িয়ে থাকা শত্রু বাহিনীর তর্জনগর্জনে মদিনার ভূমিও যেন কাঁপছিল। এই সময় আল্লাহ বলেছেন, উপরণিত সব দিক থেকে শত্রু তোমাদের উপর আপতিত হল, যা দেখে তোমাদের চক্ষু স্থির হয়ে গেল। ত্রাসে যখন প্রাণ ওষ্ঠাগত হবার উপক্রম হল, আর তোমরা আল্লাহ সম্পর্কে বিভিন্ন প্রকার ধারণা করতে লাগলে, তখন মুসলমানদের উপর কঠিন পরীক্ষার সময় এল এবং তাদেরকে সাংঘাতিক রকমের একটি দোদুল্যমান অবস্থায় ফেলে দেওয়া হল। সূরা আল-আহজাব। অবরোধের তীব্রতা এবং শত্রু বাহিনীর শোক ও শস্ত্র অবস্থান দেখে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত হয়ে পড়লেন। তিনি চিন্তিত ছিলেন এই ভেবে, যদি মদিনার আনসারদের মনোবল ভেঙে পড়ে এবং তারা হতাশ হয়ে পড়ে। সেই চরম সংকট মুহূর্তে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসার সর্দার হযরত সাদ ইবন উবাদা এবং সাদ ইবন মুয়াইকে ডেকে তাদের মতামত চাইলেন। তিনি বললেন, মদিনার উৎপাদনের 1/3 দেবার প্রতিশ্রুতি দিয়ে আমরা গাতফান বাহিনীকে আরব বাহিনী থেকে বিচ্ছিন্ন করতে পারি। আনসার সর্দারদ্বয় শান্তভাবে মহানবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তাব শুনলেন। এরপর ধীর কণ্ঠে তারা বললেন, এটি যদি আল্লাহর হুকুম হয়, তাহলে অস্বীকার করার কোনো উপায় নেই। তবে যদি এটি আপনার রায় বা ব্যক্তিগত অভিমত হয়, তাহলে আমাদের আবেদন, ইসলাম আমাদের যে মর্যাদায় অভিষিক্ত করেছে, তা নিয়ে আমরা কাউকে রাজস্ব দেবার মতো অবনত হতে পারি না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্বস্ত হলেন। তিনি নিশ্চিত হলেন যে এই উন্নত শির বাহিনীর সামনে শত্রুপক্ষের বিশাল শক্তি একত্র হয়ে মিশে যাবে।